ওং নমস্তে ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ 1940 সালে মার্চ মাসে শিবরাত্রি উপলক্ষে স্যার মন্মথনাথ মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত এক হিন্দু সম্মেলনে 5 লক্ষ সেনা নিয়ে শক্তিশালী রক্ষী দল গঠনের প্রস্তাব গৃহীত হবার পরই আচার্যদেব তার সন্ন্যাসী বাহিনী ও কর্মী দলকে পাঠিয়ে দেন বাংলার নানা স্থানে। এই রক্ষী দলকে আত্মরক্ষার শিক্ষায় সুশিক্ষিত করে তুলতে হবে এবং তারা হিন্দু ধর্ম হিন্দু সমাজের উপর অনুষ্ঠিত যে কোনো আঘাত আক্রমণের প্রতিদানের জন্য সর্বদা থাকবে প্রস্তুত। দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতায় মহাপাপ, বীরত্ব, পুরুষত্ব, মনুষ্যত্বই মহাপুণ্য, এই হবে তাদের মূল মন্ত্র। এই রক্ষী দল আন্দোলনের রহস্য উদ্ঘাটনপূর্বক তিনি বলেন, জীবন সংগ্রামে দুর্বলের বিনাশ অবশ্যম্ভাবী, কাপুরুষ নিশ্চিষ্ট যে বিধাত তার বিমুখ। হিন্দুকে আজ ক্লেই পরিহারপূর্বক জীবন সংগ্রামে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়তে হবে। বাঙালি হিন্দুর শিরায় শিরায় আজ চায় দুর্জয় বিজয়, হৃদয়ে হৃদয়ে দুর্দম সংকল্পের সঞ্চার। শিবাজি ও গুরু গোবিন্দ সিং যে সংগঠন পন্থায় যথাক্রমে মহারাষ্ট্র শিখ জাতিকে নবজীবন দান করেছিলেন, আমি বাংলার সেই সংগঠন পদ্ধতিক্রমে পরাক্রমশালী হিন্দু সংহতি গঠনে বদ্ধপরিকর। এই আত্মরক্ষা আত্মগঠন প্রচেষ্টাকে যথেষ্ট প্রবল করে তুলতে পারলে হিন্দু সমাজে যাবতীয় তুচ্ছ বিবাদ, ঘৃণা, বিদ্বেষ বিদরিত হয়ে যাবে। কে আছো গুরু ভক্ত শিষ্য, আমি বলি চাই, আহ্বান জানিয়েছিলেন গুরু গোবিন্দ সিং তার শিষ্যগণকে। ইসলাম শাসকগণের প্রচণ্ড অত্যাচারে প্লাবনে যেদিন হিন্দু ধর্ম হিন্দু জাতি মহাবিপদের সম্মুখীন, শ্রী গুরুর আহ্বানে 5 জন শিষ্য এগিয়ে এসেছিলেন উদাত্ত কৃপাণের মুখে আত্মবলিদানের জন্য। গুরু গোবিন্দ সিং প্রসন্ন হয়েছিলেন এবং আশ্বাসবাণী উচ্চারণ করে বলেছিলেন, যে জাতির মধ্যে অন্তত 5 জন ব্যক্তি ধর্মরক্ষায় প্রাণ বলিদানের প্রস্তুত, সেই জাতির মৃত্যু অসম্ভব। শিষ্য পঞ্চককে খালসাবতে মুক্ত অথবাতে দীক্ষা দানপূর্বক তিনি নিয়োগ করলেন তাদেরকে স্বদেশ স্বধর্ম স্বজাতি রক্ষায়, আর হাতে তুলে দিলেন শানিত কৃপাণ। এইভাবে শিখ সম্প্রদায়ের মধ্যে খালসা বাহিনী গঠনে সূত্রপাত হয়েছিল বলে প্রসিদ্ধ। কিন্তু ওরা গুরুজি কি ফতে এই বিজয় ধ্বনি উঠেছিল শিখ জাতির কণ্ঠে কণ্ঠে এবং তারা বিধর্মীয় রাহুগ্রাস থেকে হিন্দু ধর্মের রক্ষার্থে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। নবযুগের গুরু বা আচার্য আত্মবলিদানের অনুরূপ আহ্বান জানিয়েছিলেন বাংলা তথা ভারতের প্রতিটি হিন্দুর ঘরে ঘরে রক্ষীদল আন্দোলনের ভিতর দিয়ে, আর প্রকাশ্য সভাতে বিতরণ করেছিলেন সহস্র সহস্র শিব শক্তিপুত ত্রিশূল, শক্তি সাধনা আত্মরক্ষার প্রেরণা সঞ্চারের জন্য। যদিও রক্ষী শব্দটি ব্যাপক অর্থে তিনি কোথাও কোথাও ব্যবহার করেছেন অর্থ, সামর্থ্য, বুদ্ধি, পরামর্শ, শুভেচ্ছা, সহানুভূতি, সেইভাবেই হোক হিন্দু সমাজ হিন্দু ধর্মকে রক্ষার কাজে যিনি প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য দেবেন তিনিই হচ্ছে রক্ষী। কিন্তু বিশেষ অর্থে রক্ষী তারাই যারা বলিষ্ঠ যুবা, যারা অস্ত্রধারী, যারা স্বধর্ম স্বজাতি তীক্ষ্ণতায় যুদ্ধরত সৈনিকের ন্যায় সদা প্রস্তুত, যারা সুসংহত সুনিয়ন্ত্রিত বাহিনীর একজন বীর যোদ্ধা। বলা বাহুল্য এক্ষেত্রে তরুণ সমাজই মুখ্য ভরসা। তিনি চেয়েছিলেন বাংলার অন্তত 5 লক্ষ তরুণ ভোগবিলাস, স্বার্থপরতা, লঘু আমোদ প্রমোদ, যৌবনচিত্ত, চাঞ্চল্য, ইন্দ্রিয় সেবা বর্জনপূর্বক ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য নিষ্ঠ হয়ে স্বধর্ম ও স্বদেশ সেবার ব্রত গ্রহণ করে শক্তি সাধনা দীক্ষা ও গ্রহণপূর্বক বীর বিক্রমে এগিয়ে আসুক। স্বামী বিবেকানন্দ ভারত মাতার সেবায় স্বদেশ ভক্ত সহস্র যুবক বলি চেয়েছিলেন এমন যুবা যারা প্রকৃত মনুষ্যত্ব ধর্মে প্রতিষ্ঠিত, কিন্তু পশু নয়। কিন্তু স্বামী প্রণবানন্দ যে যুগে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হয়ে জাতীয় তরণীর কর্ণধার, সে যুগের সমস্যা অন্য প্রকার, অত্যন্ত জটিল, ভয়াবহ ও অন্ধকারচ্ছন্ন। বিশেষত ভারতের পশ্চিম প্রান্তে পাঞ্জাব ও সিন্ধু এবং পূর্ব প্রান্তে আসাম ও বাংলার রাজনৈতিক রঙ্গমঞ্চে তখন অশুভ শক্তির বিরাট ষড়যন্ত্র প্রচণ্ড তাণ্ডব।
এই ষড়যন্ত্র ও তাণ্ডবের প্রধান লক্ষ্য ছিল হিন্দু। ওই ব্যাপক ও নির্বিচ্ছিন্ন জাতীয় সংকট থেকে হিন্দু ধর্ম হিন্দু জাতির রক্ষার জন্য প্রয়োজন হয়েছিল লক্ষ লক্ষ স্বধর্মনিষ্ঠ ও স্বদেশভুক্ত তরুণের আত্মদান। স্বামী প্রণবানন্দজি যে কাজের সূচনা করে গেছেন তার পরিসমাপ্ত করার মহান দায়িত্ব সর্বসাধারণের হলেও প্রধানত তরুণের। আমি স্যাটিসফাইড। এই দুর্দিনে এত বড় সংঘ গঠন করে তার বিশিষ্ট রূপদান কি সহজ কথা। বাংলার 1347 সালে পৌষ মাসে স্থূল দেহ পরিত্যাগপূর্বক সঙ্গদেহে লীন হবার পূর্বেই স্বর্গত উচ্চারণ করেছিলেন তিনি এই কথাটি। ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।